নিজেদের অধিকার আদায়ের দাবিতে গঙ্গারামপুরে গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের শুক্রবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাদের মূল দাবিগুলি ছিল স্বচ্ছভাবে মেধা তালিকা প্রকাশ করা, গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি আগামী 22 এপ্রিল কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেন, জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এদিকে 17 এপ্রিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ নির্দেশে জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর যোগ্য সহকারী শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারবেন। একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এরই মাঝে নিজেদের অধিকার আদায়ের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করল যোগ্য শিক্ষক যৌথ মঞ্চ। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ অর্থাৎ 2016 প্যানেলভুক্ত যারা শিক্ষক ছিল এবং যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, সেই শিক্ষক যারা আছি আমরা, তাদের তরফ থেকে এখানে একটা গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হচ্ছে এবং এই গণস্বাক্ষর সংগ্রহ করার পরে আমরা 22 তারিখ কলকাতার রাজভবন অভিযান করব এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যারা যোগ্য এবং পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি তারা যেন সসম্মানে চাকরিটা আমরা করতে পারি এবং ফিরে পাই, এবং এর পাশাপাশি স্থায়ীভাবে যেন আমরা আমাদের 8 মাসের, গতকাল সর্বোচ্চ আদালতে একটা রায় হয়েছে আমরা 8 মাস স্কুল দিতে পারবো। তো আমরা চাই যে আমাদের অবসরকালীন জীবন অবধি যেন আমরা সসম্মানে চাকরিটা স্থায়ীভাবে ফিরে পাই। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি গণস্বাক্ষর কর্মসূচি এবং মানুষের স্বাক্ষর গ্রহণ করে আমরা আগামী দিনে 22 এপ্রিল রাজ্যপালের কাছে আমরা রাজভবন অভিযান করব।